শুভ সকাল। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে আমি আলোচনা করতেছি। সৃজনশীল অঙ্কগুলোর মধ্যে এখানে সাধারণত বর্গের সূত্র নিয়ে আলোকপাত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোভিড-19 কারণে আমাদের পড়ালেখা অনেকটা কি প্রায় বিঘ্নিত। আমরা এখান থেকে উত্তরণের চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছো এবং এই চ্যানেলটি দেখে উপকৃত হচ্ছ, যারা আজ নতুন এসেছো প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে গতি বাড়াবে, এটুকু আমি প্রত্যাশা করি। আর আমি আমরা আজ ক্লাসে মনোযোগী হই এবং আজকের অঙ্কটা নিয়ে আলোচনা করি। আজকের অঙ্কটি ছিল x + 1/x = 5 বলে। x + 1/x = যদি 5 হয় তাহলে দেখাও যে x² - 5x + 1 = 0। x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে x² - 1/x² = 525। আসো কিভাবে আমরা অঙ্কটা সলভ করব। ক দেওয়া আছে x + 1/x = কি আছে 5। আমরা যদি এখানে লসাগু করি, লসাগু করলে x দ্বারা x কে গুণ করলে হবে x² প্লাস x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হবে 5। এবার আমরা কি করব, আর গুণন করব। এর নিচে মনে মনে আমাদেরকে হর 1 ধরতে হবে। এই 1 দ্বারা যখন এটাকে গুণ করব তখন হবে x² + 1 সমান 5x কে 5x 5x। সুতরাং x² - 5x + 1 সমান 0। x² - 5x + 1 সমান 0 দেখাইতে বলছি। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। এটাকে কি লিখবো আমরা, সৌর। এই যে অঙ্কটার ভীতির কোনো কারণ নেই। অঙ্কটাকে তোমাকে দেখতে হবে, খুব নির্মল ভাবে তোমাকে দেখতে হবে, কেমন। তারপর আমরা দ্বিতীয়টার মধ্যে যাব। দ্বিতীয়টার মধ্যে মান নির্ণয় করতে বলছি। আমরা খ দেওয়া আছে x + 1/x = 5। আমরা এখান থেকে এটাকে একটু পার্টে পার্টে যদি করি তাহলে আমাদের জন্য ভালো হবে। সরাসরি এখান থেকে যাওয়ার বা করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি x² + 1/x² সমান x প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, x + 1/x² - 2 × x × 1/x সমান এর মান আছে 5, 5² - 2, 5 5 কত 25 - 2 সমান 23। প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি আছে আমার x⁴ প্লাস 1/x⁴ সমান x² প্লাস 1/x² সমান x² প্লাস 1/x² minus 2 into x² into 1/x²। এর মানটা বাড়িয়েছি 23, 23² minus 2। অর্থাৎ অঙ্কটাকে দীর্ঘায়িত না করে আমি অঙ্কটার থেকে একটুকু পার্ট বের করে নিয়েছি। এইটুকু পার্ট বের করলে এখানে এই পার্টটার মান বসানো যাবে, অঙ্ক তখন সহজ হয়ে যাবে। 23 কে 23 দ্বারা গুণ। এখন 23 কে 23 দ্বারা গুণ করলে আমার কি হয়, 3 23 69 6, 23 দুগুণ 46 আর 6
52 বিয়োগ 2 সমান 527। আনসার 527। 23 কে 23 দ্বারা গুণ, 23 কে 23 দ্বারা গুণ করলে আমার কি হয় সেটা আমাকে দেখতে হবে। 23 কে 23 দ্বারা গুণ করলে আমার 529 হয়। 529 থেকে আমি 2 বিয়োগ করব। এখন আমি গয়ে যাব। গয়ের মধ্যে গেলে আমাকে কি করতে হবে? গয়ের মধ্যে গ খুব সহজ, আমরা বাড়াবো না, খ হতে পাই, খ হতে পাই। কি পাইছিলাম আমরা? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাইছি? 23। এই যে 23 টা পেয়েছি, এখানে আমরা লিখতে পারি যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 23 সমান 23। বাম পক্ষ সমান x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র আমরা জানতাম। কি জানতাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করব। x স্কয়ার মাইনাস প্লাস হবে 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x স্কয়ার ইনটু 1/x স্কয়ার সমান 23 হোল স্কয়ার মাইনাস 4। 23 হোল স্কয়ার মানে কত? 5 to 9 মাইনাস 4 5 to 5 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক খুব বেশি কঠিন নয়, শুধু চর্চা এবং প্র্যাকটিসের প্রয়োজন আছে। তুমি যত বেশি চর্চা করবে তোমার কাছে তত বেশি সুবিধা হবে। আমি এই অঙ্কটাকে ডাইরেক্ট এখান থেকে না করে অঙ্কটাকে দুই ভাগে বিভক্ত করেছি। প্রথমে এই মানটা বের করেছি, এখান থেকে এই মানটা বের করাতে এই মানটা আমি এই অঙ্কের মধ্যে ব্যবহার করতে পেরেছি। কারণ আমি সূত্র জানি বিধায় এখানকার থেকে আমি এখানে যখন আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করেছি তখন 23 পেয়েছি। সেটা এখানেও কাজে লাগিয়েছি, সেটা আবার এখানেও কাজে লাগিয়েছি। যখন সেটা ওখানে কাজে লাগিয়েছি সেটা হয়েছে এখানে কাজে লাগাতে আমার অঙ্কটা ছোট হয়ে গেছে। তা খেয়াল করতে হবে আমাকে যে আমি কোন পথে অগ্রসর হবে। আমি মতিঝিল যাব, মতিঝিল যাওয়ার অনেক পথ আছে, অনেকভাবে যাওয়া যায়, কিন্তু যেভাবেই যাই না কেন আমার জন্য সময় বাঁচে, সবকিছু সাশ্রয়ী হয়, সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আজ আর কথা বাড়াবো না, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি যেন আবারও তোমাদের জন্য আগামীতে ক্লাস নিয়ে আসতে পারি এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ভালো থেকো।